বঙ্গোপসাগরটা তিনি বিক্রি করে দিতে চাইছেন, এর পেছনে মাথাগুলো তাহলে কে? জাপানকে সামনে রেখে একই সঙ্গে চীন এবং আমেরিকা। কিন্তু কিন্তু পাল্টা শত্রুটাকে, শত্রু কাকে বিবেচনা করা হচ্ছে? ভারত। আচ্ছা, একদম। তার মানে হচ্ছে তার মানে তাহলে আমাদেরকে ব্যাক টু দা স্কুল। আজকে দীর্ঘ সময় বলে এসেছি ভারতকে অস্থিতিশীল করা, ভারতকে দ্বিখণ্ডিত করা বা বিভিন্ন খণ্ডিত করা, অনেকে আমাকে বলছে এক্সাজারেশন করছেন, অনেকে আমাকে বলছে যে আপনি হয়তো বা একটু বেশি ভাবছেন, হয়তো বা অতটুকু পর্যন্ত না। আমি আপনাকে হলফ করে বলতে পারি এই পুরো ঘটনাটা হচ্ছে ভারত টার্গেট। এখন অনেকে বলবে যে ভালো হয়েছে ভারত যদি টার্গেট হয়, যারা হচ্ছে খুবই, আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমি ভারতের কথা কেন আনলামই না। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরে গবেষণা করবার জন্য আপনি আনবেন হচ্ছে সেখানে খনিজ উত্তোলনের জন্য আপনি বড় বড় যারা উত্তোলন করে আপনাকে ওপেন টেন্ডার দিতে হবে, আপনাকে একটা স্বচ্ছতা থাকতে হবে। একটা গভর্নমেন্ট যারা দখলদার গভর্নমেন্ট, যাদের কোনো কনস্টিটিউশনাল রাইট নাই, কোনো কনস্টিটিউশনাল অধিকার নাই, তারা যখন আপনার এই ইলেকশনের 20-15 দিন আগে এই ধরনের নীরবে নিভৃতে তারা কন্ট্রাক্ট সাইন করে, আপনাকে বুঝতে হবে এটার উদ্দেশ্য অন্য। এবং আমি আপনাকে বলছি, আজকে আমি এই স্টুডিও থেকে একটা কথা আমি হলফ করে বলে যাই, এই সাসাকোয়া ফাউন্ডেশনকে এই কন্ট্রাক্টটা দেওয়াতে এটা বহুদূর পর্যন্ত করাবে এবং আন্তঃমহাদেশীয় যে জটিলতাটা তৈরি করা হয়েছে, এখানে একটা যুদ্ধ পরিস্থিতি করা হচ্ছে। আমি আপনাকে বললাম এটাকে কেন্দ্র করে শিপ আসবে, এটাকে কেন্দ্র করে ইকুইপমেন্ট আসবে, এটাকে কেন্দ্র করে আপনার ফ্রিগেট আসবে। আপনি তখন কি করবেন? আপনার নাকের ডগাতে আপনাকে খামাখা আপনার পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করছে। কিন্তু ভারত কিন্তু বরাবর বাংলাদেশকে বন্ধুত্বই দেখিয়ে এসেছে এবং বরাবর বন্ধুত্ব সুলভ আচরণ করে এসেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ বারবার করে মোহাম্মদ ইউনূস ভারতকে টার্গেট করছে। আমরা একটু এই কোম্পানিটা সম্পর্কে একটু দেখাই। রিওচি সাসাকাওয়া হচ্ছে এর প্রতিষ্ঠাতা, মানে এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, এই সাসাকাওয়া ফাউন্ডেশন যার কাছে বঙ্গোপসাগর বিক্রি করা হয়েছে, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন রিওচি সাসাকাওয়া। এবং তার পরিচয়টা কি? তিনি একজন জাপানি ব্যবসায়ী, ডানপন্থী রাজনীতিবিদ, যুদ্ধাপরাধী। মানে তার সম্পর্কে কিন্তু এই যে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়, কিছু সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয় জাপানের পরাজয়ের পর, তারপরে তার এই ধরনের সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু রয়েছে। এবং এই যে রিওচি সাসাকাওয়া, তার পুত্র হচ্ছে ইয়োহেই সাসাকাওয়া। এই ইয়োহেই সাসাকাওয়া এই মুহূর্তে তিনি এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, তার এখন তিনি হেড করছেন, তিনি চালাচ্ছেন, তারই কোম্পানি, তিনি হচ্ছেন চেয়ারম্যান। আর তার সঙ্গেই কিন্তু এই বঙ্গোপসাগর বিক্রির একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমওইউ স্বাক্ষরিত হয়ে গেছে, মোহাম্মদ ইউনূস তাতে সই করে ফেলেছেন। আমি এবার নিজুমদার কাছে এই জায়গাটা একটু আসতে চাইবো। তার মানে এই যে সেভেন সিস্টার্স কলকাতা দখল করে নেব, বঙ্গোপসাগরের সঙ্গে ভাগাভাগি করে সেভেন সিস্টার্সের সঙ্গে আমরা ব্যবসা করব, তার মানে মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুচারুভাবে তীক্ষ্ণ বুদ্ধিতে, মানে নোবেল তো তিনি পেয়েছেন, যেভাবেই হোক নোবেলটা তিনি অর্জন করেছেন, যেভাবেই হোক। এককভাবে নয়, আরেক ভদ্রমহিলা ছিলেন যার কথা আমরা কখনোই বলি না, তার সাথে তসলিমা আক্তার নামে কিন্তু আরেকজন নোবেল পেয়েছেন। আমরা তো ইউনূসের কথাই বলছি, পার্শিয়ালি পেয়েছে, আর সে প্রফেসর না, অ্যাসোসিয়েট প্রফেসর। যাই হোক, সুচারুভাবে তিনি নামটা সামনে নিয়ে চলে এসেছেন। মানে কতটা ক্ষুরধার বুদ্ধি এবং কবে থেকে তিনি এটা গেঁথে রেখেছিলেন। দেখুন, এই আমার কাছে মনে হয় যে তার এখানে আসাটা, তো আমরা বারবারই বলেছি যে ইট ইজ এ ওয়েস্টার্ন প্ল্যান। এখানে চাইনিজ মানি ছিল, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চাইনিজ মানি ছিল, এখানে টার্কিশ মানি ছিল, এখানে আমেরিকান প্ল্যান ছিল। সো অনেকগুলো পরাশক্তি দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিংভাবে আপনার ভারতবর্ষের দিকে ধেয়ে এসেছে। সেইটা কেন, সেটা অন্য গবেষণার, আপনার জর্জ সরোসের কথা আমি কতবার বলেছি, মাথাতে রাখতে হবে যে জর্জ সরোস যেরকম ওপেন ফাউন্ডেশন করেছে, আপনার যদি মনে হয় যে একটা অর্গানাইজেশন হচ্ছে রিসার্চ করে, রিসার্চ অর্গানাইজেশনকে আপনি আপনার পুরো সমুদ্র দিয়ে দিচ্ছেন, খুবই অবাক করার ব্যাপার না? অ্যাপারেন্টলি মনে হবে একটা নিরীহ, আপনি কি বলছেন না বলছেন। সো এই একই ঘটনাটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এইটাকে আমি যেভাবে দেখি, এটাকে আমি দেখি হচ্ছে যে ইউনূসের ক্ষুধার বুদ্ধি নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, এবং আমরা বলিও সেটা। এইটার টার্গেটটা হচ্ছে ওকে যারা এখানে বসিয়েছে কেয়ারটেকার হিসেবে,
দারোয়ান হিসেবে সে মনিবের আনুগত্যটাই সে তার মতো করবে। আপনার কাছে যদি মনে হয় যে এই কন্ট্রাক্টটা বড় যারা পেছন থেকে খেলছে খেলোয়াড়দের অনুমতি ছাড়া হয়, তাহলে আমরা দুজনই আসলে বোকার স্বর্গে বসবাস করছি। আমাদের যে জিনিসটা সাধারণ মানুষের সামনে আনা প্রয়োজন ছিল, যে একটি এনজিওকে সমুদ্রে দিয়ে দেওয়া হয়েছে, যেই এনজিওর স্ট্রংগেস্ট চাইনিজ লিঙ্ক আছে, যেই এনজিওর স্ট্রংগেস্ট আমেরিকান লিঙ্ক আছে, এবং যাদের কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারই নেই সেখান থেকে খনিজ উত্তোলন করার, যাদেরকে হায়ার করতে হবে অন্য জায়গা থেকে, সেরকম একটা অর্গানাইজেশনকে আপনি এটা দিয়ে মানে দিয়ে এটা বুঝে শুনে মোহাম্মদ ইউনূস দিয়েছেন একদম স্পষ্ট। ডেফিনেটলি, মানে এটা নিয়ে কোনো সন্দেহই মানে থাকা আপনি উচিত বলছেন না। এর পেছনেও একটা ডিপ স্টেট থিওরি কাজ করছে। ডেফিনেটলি একদম। এবং এর টার্গেটটা যে ভারত, সেটা নিশ্চয়ই আর আপনাদের কোথাও বুঝতে অসুবিধে নেই। তার মানে খুব সূক্ষ্মভাবে মোহাম্মদ ইউনূস একেবারে প্রবেশ করে গিয়েছেন এমন একটা জায়গাতে, এমন একটা ফাউন্ডেশনের সঙ্গে যার একটা দীর্ঘমেয়াদী ফলাফল আসতেই পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সামনেই তো রয়েছে নির্বাচন, তিনি নির্বাচনের আগে এমন একটা কাজ করছেন, রাজনৈতিক দলগুলো তাকে কোথাও আটকাচ্ছে না? দেখুন, আমাদের দেশের অবস্থাটা যা হয়েছে সেটা হয়েছে যে এরকম যে এখন বর্তমানটা অবস্থা, বিএনপির ক্ষেত্রে বর্তমান অবস্থাটা হয়েছে এরকম যে ইলেকশনটা আগে হয়ে গিয়ে আগে গদিতে বসি এরপরেরটা। তবে এখানে কিছু লিগ্যাল টার্মস আমি আপনাকে বলতে পারি, যেটা আমার মনে হয় একটু স্মরণে রাখা প্রয়োজন। ও এমওইউ করেছে, এমওইউ কিন্তু লিগালি বাধ্যতামূলক না যে ইউ হ্যাভ টু ফলো দ্যাট ইন ফার্দার। গভর্নমেন্ট কিন্তু যে কোনো সময়টা ক্যান্সেল করতে পারবে। এমইউটা হচ্ছে এমন যে, যেমন আমি আপনাকে বলছি যে ইন্দিরাজি, আমি আপনাকে কথা দিচ্ছি আমরা একসময় ওই সামনের প্রজেক্টটা করব। এই যে আমরা একটা আশা দিচ্ছি, এইটা হচ্ছে সাইন করলাম যে আমরা দুজন মিলে অংশীদারিত্বে অমুক জায়গাতে আমরা একটা প্রজেক্ট করব। এইটাকে আপনার লিগালি বাউন্ড করবার জন্য কন্ট্রাক্ট লাগবে। সেই কন্ট্রাক্ট দুই পক্ষ চেক করবে, লয়ারদেরকে দেখাবে, তারপরে কিছু প্রসিডিউর পালন করে এগুলোকে সাইন করবেন। কিন্তু মাথায় রাখতে হবে, একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ছাড়া এগুলো পুরোটাই হচ্ছে অবৈধ। এই পুরো সিগনেচার সাইন এগুলো সবই অবৈধ। দেখার বিষয় হচ্ছে যে ইলেকশনের পরে যারা আসবে তাদের ভূমিকাটা আসলে কি হবে। একদম। এবং এইখানে দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা এতক্ষণ নিঝুমবাবু আমাদেরকে যেটা বোঝালেন, যে খুব স্পষ্টভাবে মোহাম্মদ ইউনূস সুচারু বুদ্ধিতে বঙ্গোপসাগরের একটা অংশ দিয়ে দিয়েছেন এই সাসাকাওয়া ফাউন্ডেশনকে। আমি একটু আপনাদেরকে সারসংক্ষেপটা বলি, এই জন্যই যে এটা কিন্তু ভারতের কাছে একটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে দেওয়া হলো বঙ্গোপসাগরের একটা অংশের একেবারে দায়িত্ব। এবং তারা কি করে এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, তাদের যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কি হচ্ছে, নতুন সমুদ্র শাসন প্রতিষ্ঠার দিকে কাজ করেন তারা, এবং কাজ করার কথা বলা হচ্ছে।